বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন। প্রথমে আমি একটা চালনির মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তো কেক তৈরি করতে অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকের স্বাদটা ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সেই সাথে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। এটা হচ্ছে হাফ চামচ, তো এর অর্ধেক দিয়েছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা কিন্তু এই ভ্যানিলা পাউডার হাতের কাছে না থাকলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এই ময়দার মধ্যে ব্যবহার করতে হবে না, সেটা ডিমের মধ্যে ব্যবহার করতে হবে। এরপর আমি খুব ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি। তো একবার না 2 থেকে 3 বার এটাকে আমি চেলে নিব, এতে করে কেকটা কিন্তু একদম সফট হয়। চেলে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব, যাতে করে এর ভেতরে বাতাস ঢুকতে না পারে। তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না, তো এই টিপসটাও কিন্তু মাথায় রাখবেন। এরপর আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি। তো এই ডিমগুলো কিন্তু আমার একটু বড় সাইজের। ডিমগুলো ভেঙে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। এইখানে আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি। তো চিনিটা দেওয়ার পরে এখন আমি এগুলোকে বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি এই ইলেকট্রিক বিটারগুলো না থাকে তাহলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে সময়টা একটু বেশি লাগবে, আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে সময়টা একটু কম লাগে। তো যাই হোক, আমি কিন্তু এটাকে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না এই ডিমটা একদম ফোমি হয়ে যাচ্ছে আর চিনির কোনো রকম দানা না থাকে, সেই পর্যন্ত এটাকে বিট করতে হবে। এর আগে কিন্তু আমি অনেকগুলো কেকের রেসিপি শেয়ার করেছি, তো ওইগুলোর মধ্যে কিন্তু বিভিন্নভাবে শেয়ার করা আছে, আপনারা চাইলে ওইগুলো দেখে নিতে পারেন। আর আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু হলেও কাজে আসবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে। তো দিয়ে আমি এখন বিট করে নিচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ফুলে একদম কিন্তু ডাবল হয়ে গেছে। তো এটা বিট করতে করতে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে কোনো রকম যেন চিনির দানা না থাকে। চিনির দানা যদি থেকে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হয় না, চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটাকে বিট করে নিয়েছি। যখন এরকম ফোম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার বা সিরকা যেটাই বলেন, 1 চা চামচ দিয়ে দিয়েছি। আজকের এই কেকটার মধ্যে আমি কোনো রকম তেল ব্যবহার করব না, তেল ছাড়া এই কেকটা তৈরি করব। তো আমি ভিনিগারটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড বিট করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি বিটারের কাঁটাগুলো খুলে নিয়েছি। তো একটা কাঁটা সরিয়ে রাখছি আর একটা কাঁটা দিয়ে আমি পুরো ব্যাটারটাকে তৈরি করব। চাইলে এই স্প্যাচুলাটা দিয়েও মিশিয়ে নেওয়া যাবে, অথবা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই মিশ্রণটাকে মিশিয়ে নেওয়া যাবে। তো এখন আমি এইখানে যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিব। তো এইখানে কিন্তু একবারে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে নিয়ে তারপরে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোটা অবশ্যই খেয়াল করে মিশিয়ে নিতে হবে, একদম স্লোভাবে মিশিয়ে নিতে হবে, ধীরে ধীরে। কোনোভাবে এটা দ্রুত মেশানো যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। সেক্ষেত্রে কেকটা কিন্তু কখনোই ফুলবে না বা কখনোই স্পঞ্জি হবে না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 3-4 বারে কিন্তু আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি আর ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা খুব বেশি এখানে টেনে দিইনি। তো এটা কিন্তু একদম ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে, আমি বারবার বলে দিচ্ছি, কারণ এই মেশানোটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই কেকটা ফুলবে না, নষ্ট হয়ে যাবে।
তো আমি এটাকে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখার পর মানে মনোযোগ দিয়ে যদি এই রেসিপিটা দেখেন তাহলে যারা কখনো কেক তৈরি করেননি তারাও কিন্তু একদম পারফেক্টভাবে কেকটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি কিন্তু সবটুকু ময়দা দিয়ে তারপরে এটা মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে যাদের ডিমের সাইজটা ছোট তাদের কিন্তু একটু দুধ লাগতে পারে, মানে তরল দুধ লাগতে পারে। এখানে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি যদি ঘন হয় তাহলে এখানে অল্প একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তবে আমার ডিমের সাইজটা বেশ বড় ছিল আর ডিমের ম্যারানটাও কিন্তু খুব ভালো হয়েছিল, তাই এখানে আমি কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করিনি। তো আপনাদের ব্যাটারটা যদি এর থেকে ঘন হয় তাহলে কিন্তু এখানে একটু দুধ ব্যবহার করতে হবে। তো এখন আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি নিচে কাগজ বিছিয়ে তারপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি, সাইডে কিন্তু তেল দেওয়া যাবে না। তো এখন আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। তো সবটুকু ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে যে কেকটাকে আমি তৈরি করছি এই কেকটা দিয়ে কিন্তু 2 পাউন্ডের একটা কেক তৈরি হবে। তো এখন আমি একটু ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করে দেওয়ার পর এখন একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এর মধ্যে বড় কোনো বাবলস না থাকে। তো বাবলস থেকে গেলে দেখা যায় কেকের মধ্যে বড় বড় ছিদ্র হয়। তো আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি হালকা হাতে, কোনোভাবেই জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। এখন আমি চুলায় চলে যাচ্ছি কেকটাকে তৈরি করার জন্য। চুলায় আগে থেকেই কিন্তু একটা হাঁড়ি আমি 10 মিনিট গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে গরম করেছি, নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এখন আমি কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখন আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এটা খেয়াল রাখতে হবে যাতে করে ঢাকনার চারপাশে খুব বেশি ফাঁকা না থাকে, হাওয়াটা বাইরে বের হতে না পারে আর বাইরের হাওয়াটা ভেতরে ঢুকতে না পারে। এখানে আমি একটা মোটা কাপড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মোটা টাওয়াল দিয়ে দিতে পারেন। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এখন আমি ভারী কিছু উপরে দিয়ে দিচ্ছি, কোনোভাবেই যেন এটা ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি 40 মিনিট বেক করে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, সবচেয়ে লো হিটে এটাকে বেক করতে হবে। তো 40 মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি আর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না। কাঠিটা যখন এর ভেতরে দিয়ে দিচ্ছি, কাঠিটা তুললে দেখতে পাচ্ছেন একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে তারপরে ঠান্ডা করে নেব। তো আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেকের উপরটা কিন্তু একদম ভেজা ভেজা ভাব নেই। যখন কেকটা বেক করবেন তখন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে চুলার আঁচটা একবার কমিয়ে একবার বাড়িয়ে এভাবে করা যাবে না। পুরো কেকটা তৈরি করার সময় কিন্তু একই রকম রাখতে হবে চুলার হিটটা, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে। তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর এই কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম কম সময়ে তৈরি করেছিলাম, দ্রুত, আর কেকটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমি পিছনের যে কাগজটা সেটা কিন্তু তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর এই কেকটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দেব যে এর ভেতরটা কেমন হয়েছে। তো চেষ্টা করেছি খুব সহজে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে যে কেউ এই কেকটা তৈরি করতে পারেন। আমি সব সময় চেষ্টা করি আমার চ্যানেলে যে সব ভিডিওগুলো আছে একদম সহজভাবে তুলে ধরার জন্য। তো এটা যারা নতুন আছেন তারাও কিন্তু তৈরি করতে পারবেন। এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি, উপরের দিকটাকে একটু সমান করে দিচ্ছি, যেদিকে একটু উঁচু আছে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি উপরের দিকটাকে। তো আপনারা চাইলে একটু বেশি করেও ফেলে দিতে পারেন, তবে আমি উপরের দিকটা খুব বেশি কাটবো না, জাস্ট যেদিকে একটু উঁচু আছে সেদিকে একটু সমান করে নিয়েছি। এরপরে এই কেকটাকে 3টা অথবা 4টা স্লাইস করে কেটে নিতে পারেন। আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব। তো সমান করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি এই কেকটাকে প্রথম এক ভাগ কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, একদম সফট আর সুন্দর হয়েছে। তো একদম পারফেক্ট হয়েছে কেকটা, এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো আমি এটাকে আরও এক ভাগে ভাগ করে নেব। এই কেকটা দিয়ে কিন্তু
বার্থডে কেক তৈরি করতে পারেন অনায়াসে। এই কেকটা ডেকোরেশনও আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন। তো আমি এটাকে কেটে নিয়েছি। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।